বাহলুল পাগল ও বেহেশতের টিকিট পঞ্চম পর্ব। মালিকার চোখে প্রথম অস্ত্র। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। বাগদাদ শহরের আকাশে আধা চাঁদ ঝুলছিল। রাজপ্রাসাদের ভেতরে সবকিছু আগের মতোই জাঁকজমকপূর্ণ। সোনার বাতি জ্বলছে, দাসীরা ব্যস্ত, পাহারাদাররা প্রহরা দিচ্ছে। কিন্তু বাদশাহের স্ত্রীর মন আজ অস্থির। বারবার তার কানে ভেসে আসছে বাহলুলের সেই কথা, বেহেশতের রাস্তা মানুষের সেবার উপর দিয়ে যায়। রাজকীয় পোশাক খুলে ফেলা। রাত গভীর হলে রানী তার সব গয়না খুলে রাখলেন। হীরের হার, সোনার চুড়ি, দামি মুকুট সব একে একে সরিয়ে দিলেন। তারপর সাধারণ এক নারীর পোশাক পরলেন। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকেই চিনতে পারছিলেন না। একজন দাসী অবাক হয়ে বলল, মালিকা, আপনি সত্যিই বাইরে যাবেন? রানী ধীরে বললেন, আজ আমি মালিকা হয়ে নয়, একজন মানুষ হয়ে বের হব। রাতের বাগদাদ। রাজপ্রাসাদের গোপন দরজা দিয়ে তিনি বের হলেন, সঙ্গে শুধু একজন বৃদ্ধ দাসী। আজ প্রথমবার তিনি এত কাছ থেকে বাগদাদ শহরের আসল চেহারা দেখলেন। দিনের বাগদাদ আর রাতের বাগদাদ এক নয়। কোথাও ক্ষুধার্ত শিশু ঘুমোচ্ছে, কোথাও অসুস্থ বৃদ্ধ কাঁপছে, কোথাও বিধবা নারী শুকনো রুটি ভাগ করে খাচ্ছে সন্তানদের সঙ্গে। রানীর বুক ভারী হয়ে উঠল। তিনি মনে মনে বললেন, আমি এতদিন প্রাসাদের ভেতরে ছিলাম, কিন্তু আমার রাজ্যের মানুষ এভাবে বেঁচে আছে। ক্ষুধার্ত শিশুটি। এক গলির পাশে একটি ছোট ছেলে বসেছিল, তার কাপড় ছেঁড়া, চোখে ক্লান্তি। রানী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে একা কেন? ছেলেটি মাথা নিচু করে বলল, আমার মা অসুস্থ, সারা দিন কিছু খায়নি। এই কথা শুনে রানীর চোখ ভিজে উঠল। তিনি সঙ্গে আনা খাবারের ঝুড়ি ছেলেটির হাতে দিলেন। ছেলেটি বিস্মিত হয়ে বলল, আপনি কে? রানী কিছুক্ষণ চুপ থেকে বললেন, একজন গুনাহগার মানুষ। ঠিক তখন অন্ধকার গলির এক কোণ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, আজ বেহেশতের টিকিটের প্রথম মূল্য পরিশোধ হল। রানী তাকিয়ে দেখলেন বাহলুল দাঁড়িয়ে আছেন, মুখে সেই রহস্যময় হাসি। রানী অবাক হয়ে বললেন, আপনি এখানে? বাহলুল বললেন, যেখানে ক্ষুধার্ত মানুষের কান্না, আমি প্রায়ই সেখানে থাকি। সত্যিকারের দান। রানী বললেন, আজ আমি অনেক খাবার বিলিয়ে দেব। বাহলুল মাথা নাড়লেন। দান তখনই সুন্দর হয় যখন মানুষ নিজের হৃদয়ও দেয়। রানী বুঝতে পারলেন না। বাহলুল তাকে নিয়ে গেলেন একটি ভাঙা ঘরের সামনে। ভেতরে এক বৃদ্ধা অসুস্থ হয়ে শুয়ে আছেন। ঘরে কোনো আলো নেই। বাহলুল বললেন, শুধু খাবার দিলেই হবে না, আজ রাতটা তার পাশে বসে কাটান। রানী হতভম্ব। তিনি কোনোদিন জীবনে কোনো অসুস্থ গরিব মানুষের পাশে বসেননি। মালিকার বদলে যাওয়া। প্রথমে তিনি অস্বস্তি অনুভব করছিলেন, কিন্তু ধীরে ধীরে বৃদ্ধার কষ্ট দেখে তার হৃদয় নরম হয়ে গেল। তিনি নিজ হাতে পানি খাইয়ে দিলেন, ওষুধ দিলেন, চাদর ঠিক করে দিলেন। বৃদ্ধা কাঁপা গলায় বললেন, মা, আল্লাহ তোমাকে সুখ দিক। এই দোয়া শুনে রানীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ জীবনে প্রথমবার তিনি এমন শান্তি অনুভব করলেন যা রাজপ্রাসাদের বিলাসেও কখনো পাননি। বাহলুলের শিক্ষা। ফজরের আগ মুহূর্ত। বাহলুল বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। রানী এসে ধীরে বললেন, আজ আমি বুঝতে পারলাম, আমি এতদিন শুধু নিজের জন্য বেঁচেছি। বাহলুল মুচকি হেসে বললেন, মানুষ যখন অন্যের কষ্ট অনুভব করতে শেখে তখন তার হৃদয় বেঁচে ওঠে। তারপর তিনি পকেট থেকে একটি ছোট কাগজ বের করলেন। কাগজে লেখা, বেহেশতের বিশেষ টিকিট। নিচে আরও লেখা, মূল্য পরিশোধিত, অহংকার ভাঙা। রানী কাগজটি হাতে নিয়ে কেঁদে ফেললেন। বাদশাহের বিস্ময়। দূর থেকে সবকিছু গোপনে দেখছিলেন হারুন আল রশিদ। তিনি নিজের স্ত্রীর এই পরিবর্তন দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, বাহলুল শুধু মানুষকে হাসায় না, সে মৃত হৃদয়কেও জীবিত করে। পরের পর্বে যা থাকছে। পরের পর্বে দেখবেন রানীর পরিবর্তনে পুরো রাজপ্রাসাদ অবাক হয়ে যায়। বাদশাহ নিজেই বাহলুলের কাছে বেহেশতের টিকিট চাইতে যান এবং বাহলুল এমন এক শর্ত দেন যা শুনে বাদশাহ হতবাক হয়ে যান।